হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। ক্যান্ডুমাকে এখন স্নান করাবো। ও কিন্তু এখনই ঝিমোচ্ছে। তোমরা অনেকটা দূর থেকে দেখছো তো, এখনই ঝিমিয়ে এমনি পড়ে যাচ্ছে। মানে ঠান্ডা একটা কি বলবো পরিবেশ তো নিচে এসেছে উঠোনটাতে, এখনই ঝিমোচ্ছে এমনি করে। এত গরম না, আজকে স্নান করিনি। চলে এসো, কাম 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 বেবি, কাম 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 কাম। ও এখনই ঢুলে পড়ে যাচ্ছে। কাম 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 কাম। থু, দাঁড়াও ওখানে দাঁড়াও, আমাকে ভেজাবে না কিন্তু। আমি এই শ্যাম্পুটাই ওকে 12 মাস ইউজ করাই। অনেক রকম আমি ডগিদের শ্যাম্পু ইউজ করিয়ে দেখিয়েছি, কোনো লাভ হয় না। বাট এই শ্যাম্পুটাতে ওর যে লোম ঝরে আর কি, সেটাও কম হয়, আর ড্যান্ড্রাফটা একদমই হয় না। এত দূর থেকে তোমরা কি দেখতে পাচ্ছ জানি না। চলো একটু জলে মিশিয়ে নিই, ওর শ্যাম্পু আনতে হবে। আজকে ক্যান্ডিকে করাবো আর কালকে জিমিকে করাবো। ও কিন্তু ঘুমিয়ে পড়ছে পুরো, এত আরাম। নো মা, নো 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 নো, একদমই নয়। এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, এদিকে আসো। সিট 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 বেবি, সিট 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 সিট। লিসেন কান্ডু, লিসেন। সোনামা বেবি, মোমো বেবি, মোমো বেবি। ওকে আমি জেনারেলি বাথরুমে স্নান করাই, কিন্তু অনেকে বলেছে ক্যান্ডিকে কি করে স্নান করাও একটু দেখাও। ভাবলাম ঠিক আছে, তাই হবে। দরজাটা বন্ধ করলে না ও উল্টোপাটি করতে পারে না। আজকে একটু জ্বালাবে কম আমাকে, কারণ স্নান করছে তো, আরাম হবে। এক জায়গায় দাঁড়াতে হয়, এক জায়গায় না দাঁড়িয়ে আমি কি করে স্নান করাবো বলো তো। ক্যান্ডিকে স্নান করানো মানে যুদ্ধ করা। আমি রীতিমতো হাঁপিয়ে উঠি ওকে স্নান করাতে নিয়ে গিয়ে। বাথরুমে তো গেলে মনে হয় বাথরুমের দরজা ভেঙে ফেলে দেবে, দু পা চৌবাচ্চার উপরে উঠিয়ে দাঁড়িয়ে থাকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব বলেই এখানে বসে স্নান করাচ্ছি। কাম 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 কাম। একটু পেছন দিকে, পেছন দিকে, পেছন দিকে, পেছন দিকে। সারা গায়ে আমার সিঁদুর লাগানোর। একটা কথা বলি, তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই দেখে ভাবো যে ডগি পুষবো, খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে, বাট ডগি নেওয়ার আগে অনেক কিছু চিন্তা করতে হয়। যে ওদের হেলথের ব্যাপারে অনেক কনসিয়াস থাকতে হয়, টাইম টু টাইম ভ্যাকসিন দিতে হয়, ওদের খাবারের প্রতি প্রচুর নজর দিতে হয়। কারণ এদিক থেকে ওদিক হলে ওরা খুব মানে সফট হয়, তো বিদেশি কুকুর জানোই, বুঝতেই পারছো। তো সব কিছু চিন্তা করে ভেবে তারপরই নেবে। কারণ অনেকেই বৃদ্ধ বয়সে যখন অসুস্থ হয়ে যায় রাস্তায় বেঁধে দেয়, ছেড়ে দেয়, এইগুলোটা করাটা ঠিক নয়। তো ডগি পুষলেই হলো না, এর পেছনে প্রচুর পরিশ্রম, খাটনি, ট্রেনিং, অনেক কিছু রয়েছে। আর এটা মাথায় রাখবে যে এদের পেছনে কিন্তু একটা বেশ ভালো পরিমাণ টাকা খরচ হয়। কারণ ওদের কেয়ার করতে হলে তো খরচ হবেই, তাই না? আমি ওদের খুব ভালোবাসি তাই রেখেছি, এবং ওদের এই সব কাজকর্মগুলো করতে আমার খুব ভালো লাগে। সব থেকে বড় কথা, আমার ডিপ্রেশন বলে একটা মহা বড় অসুখ ছিল, সেটা কিন্তু আমার এই বাচ্চা দুটোই কাটিয়ে দিয়েছে। এর আগে চেরি ছিল, চেরিও আমার সাথে ঠিক ক্যান্ডি যেভাবে থাকে, ক্যান্ডির মা চেরি ঠিক ওইভাবেই একদম সারাক্ষণ পিছু পিছু থাকতো, ছায়ার মতো। মরে যাওয়ার পর আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরে এটা ওরই বাচ্চা, ওকে আবার যাকে দিয়েছিলাম তার কাছ থেকে আমি ফেরত নিয়ে এসেছি। ওদের কাজ করতে আমার খুব ভালো লাগে, যত্ন করতে ভালো লাগে, খুব ভালোভাবে টাইম কাটানো যায়। আমার মনে হয় যে সব কিছু ছেড়ে ওদের সাথে থাকলে আমার মন খুব ভালো থাকে। এরপর ভালো করে গাটা স্পঞ্জ করে
ড্রায়ার চালাতে হবে, তা না তো কিন্তু খুব মুশকিল, স্কিন ডিজিজ হয়ে যাবে। আর ড্রায়ার চালালে তোমরা খালি দেখতে থাকো, ক্যান্ডি কি প্রচণ্ড বদমাশি করে। ওই ড্রায়ারের আওয়াজে না ও খুব ভয় পায়, মানে ওই গঁ করে একটা আওয়াজ হয় না, মানে আমাকে ওর সাথে সাথে দৌড়ে দৌড়ে রীতিমতো হাঁপিয়ে যাই ওর এই গাটা শুকানোর জন্য, তাহলে তো স্কিনে র্যাশ বেরিয়ে যায়। এবার এই ড্রায়ারটা চালাতে হবে, না তো গায়ে জলটা বসে গেলে স্কিন ইনফেকশন হয়ে যায় ওদের। আর এ তো ভয়ে মরে যায় জানো তো ড্রায়ার চালালে। দাঁড়াও, কিছু হবে না মা, কিছু হবে না, এটা শুকাতে হবে তো। নো নো, এখানে এসো। দেখছো কিরকম করছে বলো, ওর কি লাগছে? এরকম করে, ড্রায়ার চালালেই এমনি করে ও। ওই দেখো, এ দেখো শাকালুটা রয়েছে, খেতে বারণ করেছি ওকে। নো নো, স্টে, টেক ইট, টেক ইট, টেক ইট, গুড গার্ল। আফটার বাথিং সি সো হ্যাপি, সো হ্যাপি। ও মাই গড, ও মাই গড, কত খেলনা নিয়ে বসে থাকে সারাক্ষণ। ও মাই গড, দেখো মুখের মধ্যে নিয়ে কেমন বসে আছে। খাও খাও খাও, শাকালুটা খাও। আজকেও প্রচুর আরাম পেয়েছে, এতক্ষণ জানলার কাছে, এই যে বাচ্চাগুলো খেলছে, এই যে জানলাটা খোলা তো, জানলার কাছে বসেছিল চুপ করে, দুষ্টুমি করছে না, মানে ঠান্ডা হয়েছে তো শরীরটা। এতদিন শীতকালে তো আমি স্নান করাইনি, খুব কম, একদম ওই গা স্পঞ্জ করতাম, কিন্তু এখন গরম পড়ে গেছে, সেই সপ্তাহে অন্তত 2 দিন করে আমি স্নান করাবো, বেশি করাবো না, বাকিটা গাটা স্পঞ্জ করে দেবো। ওদেরকে বেশি স্নান করাতেই নেই, স্কিন ডিজিজ হয়ে যায়। তো এটা তো আমি আগে জানতাম না। আমার চেরি যখন ছিল, ওর ভেটও কিছু বলতো না, ওর ভেট বলতো গায়ে জল ঢেলে দাও বেশি গরমে, আমি জল ঢেলে দিতাম, আমাকে বলতো কি মুছবে না, আমি তো তাও গাটা স্পঞ্জ করে দিতাম। বাট আমি এবার বুঝতে পেরেছি ওর ভেট কি, ওর ভেট কিছুই বুঝতে পারে না। ওর যে আমার চেরিমাটার এত বড় একটা অসুখ হলো, আমি বারবার বলছি যে ওর এটা হয়েছে, কারণ ও আমার চেরির যা সিমটম ছিল। দেখো আরামে কেমন শুয়ে আছে আমার সাথে, খেলবে এখন, শরীর ঠান্ডা হয়ে গেছে। স্নান করার পর না ওদেরকে আদর করতে খুব ভালো লাগে, ঝকঝকে হয়ে গেছে, এখন আমার সাথে খেলছে, খুব খুশি। স্নান করার পর যা দৌড়াদৌড়ি করে, আমি তো ক্যামেরাই ধরতে পারলাম না, শেয়ারই করতে পারলাম না। কান টান খুব ভালো করে পরিষ্কার করে দিয়েছি, কারণ কানে তো ওষুধ দিই, ময়লাটা বাইরের দিকে আসলে কানটা মুছে দিই, আর আজকে তো স্নান করানোর সময় পরিষ্কার করে দিয়েছি। কানে হাত দিয়েছি, দেখো না আরামে কেমন আমার পায়ের উপর মাথা দিয়ে বসে আছে, আরাম প্রিয় একেবারে। আজকে বিরাট বড় একটা কাজ করে নিলাম, কান দেখো আরামে খুঁটছি, কান টুকটুক করছে বলে দেখো না কিরম করছে, মুখ বেঁকিয়ে। পাগল মেয়ে একটা আমার। এই যে ও খাচ্ছে, খাক, আমি কাজ করি। ও আজকে খুব হ্যাপি, খুব খুশি, শরীর ঠান্ডা, মাথা ঠান্ডা, মন ঠান্ডা, কুইন। এবার সাজুগুজু হবে বিকেলবেলাতে। ওরে বাবা, কেমন সুন্দর খেতে পারে নিজে নিজে, খাইয়ে দিতে হয় না, মেয়ে আমার বড় হয়ে গেছে, আমার মেয়ে লেডি। এবার সাজুগুজুর পালা, একদম চুপ করে বসে আছে, কাজলের টিপ পরাবো, আগে বিরক্ত করতো, এখন আর করে না, চুপচাপ বসে। স্টপ, স্টে। একটা কালো টিপ পরিয়ে দিলে দেখতে খুব ভালো লাগে, আগে তো ঘেটে দিত, টিপ পরাতে দিত না,
এখন টিপ পরিয়ে বেশি করে পাউডার লাগিয়ে দিয়ে এখন অতটা বিরক্ত করে না, হ্যাবিচুয়েটেড হয়ে যায়। ও যেরকমভাবে ট্রেন্ড করবে সেই রকমভাবেই ওরা কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যায়। সোনা মা হয়েছে, আমার বেবি সোনা মা হয়েছে। সি ইজ ফিলিং গুড, সি ইজ ফিলিং ফ্যান্টাস্টিক, সি ইজ ফিলিং হ্যাপি। স্নান করার পরে এরকমই মনে হয়, মানুষেরও স্নান করার পরে এরকম মনে হয়। এই যে সিট সিট, দেখো শুয়েই পড়লো। আপ, গুড গার্ল। আচ্ছা আচ্ছা, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে তোমার, তোমার ঘুম পাচ্ছে, খালি ঘুমু ঘুমু পাচ্ছে। তুমি খালি আজকে ঘুমু করছো, মাকে দুষ্টুমি করছো না মায়ের সাথে, বমাসিও করছো না একটু। দেখি দেখি পাউডার দিয়ে দিই, আপনার ঘেটে ঘ হয়ে যাবে। পাউডার না দিলে ঘেটে ঘ হয়ে যাবে, বুঝেছো? পাউডার যদি না দাও ঘেটে ঘ হয়ে যাবে, বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ বুঝতে পেরেছো। লিপস্টিক লাগাবে, লিপস্টিক, লিপস্টিক লাগাবে। শোনো শোনো, লিপস্টিক লাগাবে, মালা পরবে, শূন্য হবে, সাজুগুজু করলে শূন্য হয়েছো। এই দেখো আমার বেবিকে, দেখো দেখো ওই সোনা মাটাকে, দেখো আমার প্রিন্সেসকে, দেখো তোমরা, দেখো কেমন লাগছে, দেখেছো? দেখো তোমরা বলো, হ্যাঁ ওকে ওকে শূন্য করে সাজিয়ে দিয়েছি, পাউডার দিয়ে দিয়েছি, কেমন লাগছে ওকে দেখতে। আচ্ছা বলে দাও, আমরা যাচ্ছি, টাটা, আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। তোমরা আমাদের জন্য একদম থাকবে ওয়েট করে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার। বলেছো? এই যে এই যে এই যে বলেছো মা, বলেছো, বলে টাটা, গুড নাইট, টেক কেয়ার, টাটা। চলো বন্ধুরা, আসবো ক্যান্ডির নতুন কোনো ভিডিও নিয়ে, বা আমার লাইফস্টাইল ভিডিও নিয়ে, বা রিভিউ আনবক্সিং এর ভিডিও নিয়ে, কিছু না কিছু নিয়ে তো আসবোই। আরও একটা ভিডিও এডিট করে রাখাই আছে, পোস্ট করবো রাত্রিবেলাতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমি খুব ভালো থাকবো। বাই।